বলেন আপনারা? খুব সহজ? খুব সহজ না, খুব কঠিন। সেইভাবে চলতে তো সেই ছেলে আমাদের জন্য, প্রতিটা মানুষের জন্য সে চাইছে যে আমি মানুষের সেবা করব। হালেলুয়া, 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 হালেলুয়া। নালে যদি মনোরঞ্জন বাইরে চলে যায় বা আমরা বাইরে চলে যাই, মাসে কত টাকা ইনকাম করব? কি দাদা, কত করবো মাসে এখনকার দিনে? না না, বেঙ্গলোর, দিল্লি, বোম্বে। দাদু ওই দিদিটা ভালো বলতে পারবে না, ওই যে বসে আছে, তিনি লোক উঠান। এখন যদি আমরা দিল্লি, বোম্বে, বেঙ্গলোর, আমার ওখানকার ছেলেরা কাজ করে, মানে হেল্পার বলছে 25 থেকে 30,000, 25 থেকে 30,000 পায়। তো দেখে সেই সব বন্ধ করে মানুষের সেবা করা আমাদের কাছে, ঈশ্বরের কাছে এটাই আমাদের প্রার্থনা থাকে যে ঈশ্বর বাবা আমাদেরকে সঠিকভাবে খালি খাওয়া দেওয়ার মতো বলেই হলো। আমরা বহু বাড়ি বাড়ি কোটি কোটি টাকার মালিক হতে চাই। আমার দাদা, নিজের বাস্তব কথা বলছি, আমার বড় দাদা খুব কাজ করে, সে মিস্ত্রি, সে দামি দামি জায়গা কিনলো, সে জমি কিনছে, এটা সেটা করছে। আমাকে বলছে যে বিনয় ভাই তুই কি করছিস রে? তো বেটি চেংড়া গল্প করলে তো বলে না, বসে গেলে তোমার স্বামীটা কি একটা ব্যাগ নিয়ে নিচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে, কয় টাকা ইনকাম করছে, তো পাঠাই দাও বিদেশ। ওখানে আমার স্বামীরা এত টাকা ইনকাম করছে, হাজার হাজার টাকা মাসে, 20,000, 25,000। তো আমার বউকে আমি বলি যে দেখো আমি কোটিপতি হতে যাব না, আমি ঈশ্বরের কাজ করছি, আমি ঈশ্বরের চাকরি করছি। সব থেকে বড় কাজ আমাকে ঠিক ঈশ্বর দিবে। কেননা এই পৃথিবীতে আমরা এসেছি কিছু দিনের জন্য, খালি হাতে এসেছি আর খালি হাতে যেতে হবে, এটা চিরসত্য। এক রাজা ছিল এই পৃথিবীতে, সেই রাজা দেখিয়ে গিয়েছে বহু কোটি কোটি টাকা সে মালিক ছিল। তো তার মন্ত্রী তাদের সিপাহীদেরকে বলেছিল যখন আমি মারা যাব তোমরা আমার হাতটা কফিনের বাক্সের বাইরে রাখবে আর আমাকে নিয়ে যাবে, যেন লোক দেখে বুঝতে পারে যে যখন সে মারা গেল সে কিছু নিয়ে যেতে পারলো না। আর আমরা সেই ধন দৌলতের প্রতি টাকার পিছনে ছুটে চলেছি আর ঈশ্বরকে ভুলে যাচ্ছি, অসৎ ভাবে ইনকাম করছি। আর ঈশ্বর বাবা আমাদেরকে বলছে যে অসৎ ভাবে ইনকাম করিও না, তোমরা সৎ ভাবে ইনকাম করো। বলেছে ঈশ্বর বাবার অভিশাপ আছে যে মাথার ঘাম পায়ে ফেলে তোমরা পরিশ্রম করবে। আর তাই হচ্ছে যখন দেখবেন বড় বড় চাকরি করছে, এক একজন বসে আছে মাস্টার ফ্যানের তলে এসি রুমে, ওদেরও কাছে শোনা যায় বলে যে আমার এই কাজটা ভালো নয়। হালেলুয়া, হালেলুয়া। শুনেছেন কেউ যে বলে যে আমার কাজটা খুব ভালো? বলে না, বলে খুব পরিশ্রম, খুব কাজ করতে হয়। একটা হচ্ছে ঈশ্বর বাবার অভিশাপ। তো আমাদেরকে সঠিকভাবে ইনকাম করতে হবে, ঈশ্বর বাবা তিনি তাতেই আশীর্বাদ করবেন। আর সেইভাবে চলতেই আছি আমি। আমারও কিছু ঋণ আছে, ভাবছিলাম যে চলে যাবো বাইরে কিছুদিনে। আপনারা হয়তো জানেন যে আমি বাইরে চলে যাব, প্রার্থনাও করে দিল মনোরঞ্জন ভাই, না জানেন কিনা আপনারা যে চলে যাবো কিছুদিনের জন্য, যেতেই হবে আমাকে। তো একটা এমন ঘটন ঘটে গেল যে আর যেতে পারে না। ঈশ্বর বাবা এদিক ওদিক থেকে ঠিকই মেনটেন করে দিচ্ছে। আমি চাইছি এবার যদি যাই
কোনো মতো একটা ঋণ আছে, ঋণটা যদি শোধ করতে পারি তাহলে আমি আর বাইরে যাব না, মানুষ সেবার কাজেই আমি থাকবো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। কেননা সব ধর্মে বলছে যে মানুষ মানুষ ছোট্ট যখন ছিলাম তখন বাউল গান শুনেছিলাম যে মানুষ জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমরা বাউল গানে সেই পুরানা গান বলছে গানে যে মানুষ জন্ম নিয়ে মানুষের করলা কি। মানুষের যদি তুমি কাজে বা সাহায্য না করতে পারো তোমার এই জীবনটা বৃথা। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তার জন্য সেই সব আমার মাইন্ডে সংগ্রহ হয়, মনে ভাবি যে আমাকেও মানুষের সেবা কাজ করতে হবে। অনেকজন দেশ সেবা করছে, মানুষ সেবা করছে, বড় বড় ডাক্তার, বড় বড় নার্স আমরা দ্বিতীয় ভগবান বলে মানি না, দ্বিতীয় ভগবান বলে তাদেরকে মানে, আর তাদেরকে স্থানও দিয়েছে মানুষ, কিন্তু সবাই সমান না। তার জন্য ঈশ্বর পাঁচটা আঙুলকে সমান বানায়নি, তার মধ্যে খারাপ কিছু আছে। যেটা হবে না সেটা ভয় ধরায় কি নিবে, টাকা দিয়ে। হালেলুয়া, 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 হালেলুয়া।